আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো। আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এইখানে যদি জান্নাত থাকতো। ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করব, তো জানে না ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা কমসে কম 70 বার, উপরে 100 বার, 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, কোনো সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন? কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়। একটাও নাই, প্রত্যেক বছর স্যাক খায়। আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে হইতে পারে গাড়ি গুড়ি আটকায় দিব। আমিও লোক ফিট করে রাখছি, গাড়ি আটকায় দিলে 999 ফোন করে দিব না। প্রতি বছর স্যাক খায়, তারপরেও আবার 14 তারিখ আইলে কি চেহারা তো কয় এরমই, ঠিক না? হ্যাঁ, আমি অলিও না আবার একবার খালিও না, কিন্তু চশমা দুইটা আমার ভিতরে একটা লাগানো আছে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, এটা কে বানাইছে ডিজাইন? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো বিষের পেয়ালা চুমুক দিতে দ্বিধা করে না। আছে আছে, এই এলাকায় আছে, বিষ ডক 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 করে পান করে ফেলছে, ঠিক না? হ্যাঁ, এটা ডিজাইন কে করছে? এই জন্য পাওয়া যাবে এই এলাকায় ওড়না গলার ভিতরে ঝুলায়া ঝুলা গেছে, ওড়না গলায় পেঁচা। আরে নাই এই এলাকায়? হ্যাঁ, হায় হায়, ডিজাইনটা বানাইছে কে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ বানাবে। জানে না তো আমার মা বোনরা, যুবকরা জানে না ডেলি কয়বার কাপড় চেঞ্জ করবে। ডেলি কমসে কম 70 বার। নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের মেয়েরা হুরেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না রে? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট তো সবসময় ভিজা থাকে, ঠিক না? ঠিক। হ্যাঁ, চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবেন না, একবারে বলতেছি, ভাবনা চোখ বন্ধ করা হইলেও হইতে পারে চোখ বন্ধ করার লগ লগ তুই দেখা ভালাইতে পারো। আল্লাহ পারে পর্দা সরায়া তুলে দেখা দিতে। যুবক, হইতে পারে তুই এখান থেকে আজকে মাতাল হয়ে যাবি, যে ছাড় বাবা, ছাড় ডাইল, দুনিয়ার কোনো নেশা আমাকে ধরতে পারবে না, আজ থেকে আমি জান্নাতের নেশা দিলের ভিতরে ঢুকায় নিলাম। এই উম্মত তো জান্নাতের নেশাই। হায়, সাহাবা তো জান্নাতের নেশাই ছিল, নাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 13টা দোকান বিক্রি করে কেন? 13 দোকান উজাড় করে দিছে, সালার চটের মতো কাপড় গায়ে উঠায় নিছে, সব দিয়া দিছেন। কেন? জান্নাত। চোখের সামনে জান্নাত ছিল। নারী বলেন, পুরুষ বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, এমনকি বাচ্চাদের সামনে পর্যন্ত জান্নাত ছিল। নাইলে ছোট ভাই বড় ভাইয়ের লোকে কুস্তি লাগে কেন? হাদিসের কথা, আল্লাহ রসুল বড় ভাইকে নিয়ে আনিছেন,
ছোট ভাইকে নেন নাই, ছোট দেখা তো বলছে একটা যুক্তি শেষ, আরেকটা যুক্তি আছে, যদি গ্রহণ করেন। কয় কি? আমি ওর চেয়ে শক্তিশালী। বিশ্বাস না হয় কুস্তি লড়াইয়া দেখেন। আল্লাহ কানে কানে বইলা দিছে, বন্ধু লাগায়া দেন কুস্তি, তামসা আপনিও দেখেন আমিও দেখি, লাগায়া দেন। তো ছোট ভাই বড় ভাইয়ের গলায় ধরে বইলা ফেলছে, জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? দুধ তো এক জায়গার থেকে খাইছি, ঠিক না? গাদ্দারি কর, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুধের গাদ্দারি করিস না। বড় ভাই গইলা গেছে, ছোট ভাই ধৈরা বড় ভাইরা আশ্রাইতেছে। আল্লাহর রসুল বলতেছে সাব্বাস সাব্বাস। আরে আল্লাহর রসুল বলে নাই ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মনে হয় আল্লাহ আগে বলছে সাব্বাস, বন্ধুও বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের নেশায় পাগল। আর আমার সমাজের বাচ্চাও পাবজিতে পাগল, সারাদিন দেখেন গেম খেলে। ওই বড় ভাই ঘরে দেখে, বড় ভাইও সারাদিন ইন্টারনেটে পাগল। আর ছোটরাও শিখতেছে, নাইলে কিশোর গ্যাং থেকে বাংলাদেশে আসলো। ওরা কি যুবক? নামই তো কিশোর। কি আমার জাতি আর কিশোর গ্যাং। আমি জীবনে বলি না, এই প্রথম বললাম, আমার যুগ বিয়োগে মিলে না। মুসলমান বাচ্চা, এদের আবার গ্যাং, আবার এদের গ্যাংয়ের সামনে বলে সেনাবাহিনী পর্যন্ত পারে না, প্রশাসন পর্যন্ত এগোরে ধরতে পারে না। কয় ধরলে তো 18 বছরের নিচে, কোনো লও নাই যে অগরে এইটা করমু সেটা করমু, কিছু করাও যায় না। বাচ্চা তো কি এখনো কানুনের ফিতা ওর উপরে লাগে নাই। আমার জাতি কিশোর গ্যাং, চিন্তা করতো আমার পাগলের মতো লাগে। রব্বে কাবার কসম, আমরা জান্নাত আপনাদেরকে বুঝাইতে পারি না, এই যুবকদেরকে বুঝাইতে পারি না, এই ছেলেদেরকে বুঝাইতে পারি না। যদি পারতাম, আমার তো মনে চায় আমি সব পর্দা, আজকে তো কোনো সামিয়ানাই নাই আপনাকে মাথার উপরে, কসম খোদার আমার মনে চায় আকাশটা সরায় আপনা করে জান্নাতটা দেখায় দিই। পারতাম যদি এরকম জাদু, তো 2-1 বার সরায় দেখায় দিতাম। কমসে কম আমার জাতি তো দেখুক, আমার যুবকরা তো দেখুক, জান্নাতের নিশা তো ঢুকুক, মা বোনরা তো দেখুক, জান্নাতের নিশা তো ঢুকুক। দুনিয়ার পজিশন আর কি পজিশন, কি পজিশন, কি পজিশন। আমি তো তাজা তাজা আসলাম। কি পজিশন আমাদের বর্তমান দুনিয়ায়। এই এলাকাটা কতটুকু উন্নত, হায় হায় হায়, কসম খোদার, কসম খোদার। ইংল্যান্ডের বস্তিতে যতটুকু বস্তি নাগরিক সুযোগ সুবিধা আছে, ওটার 1000 ভাগের 1 ভাগ আমার এই এলাকায় নাই। কি নাগরিক সুবিধা আছে আমাদের, কতটুকু উন্নতি জীবন আমাদের। যদি দুনিয়ার দিকে তাকাই, উন্নত দুনিয়ার দিকে তাকাই, তো আমরা কিচ্ছু পাই নাই। তারপরও আমাদের জীবনের দিকে দেখলে কোরআনের ওই আয়াতের আমার দিলের ভিতরে ধাক্কা দেয়। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ যেন কানেতে দনি দিতেছে, হায় বন্ধুর উম্মত, ও মুসলমানের ঘরে নির্বাচিত, ও আমার বন্ধুর উম্মত, তুই দুনিয়া পায়া রাজি হইলি কি কইরা? এই দুনিয়া, এই কাশিমপুরের মতো দুনিয়া, একটা উন্নত রাস্তা নাই। মুষলধারে 2 দিন বৃষ্টি হলে কি হবে এখানে আল্লাহ জানে, কি হয় আল্লাহ জানে। রাস্তাগুলো তো সবই মনে হয় পানির নিচে চলে যায়। অটো তো চলে আন্দাজা কইরা, চোখ দিয়া দেখা চলে না, ঠিক না?
কাত্থায় পড়লেও ঠিক, না পড়লেও ঠিক, ঠিক না? কোমর বাংলেও সই, না বাংলেও সই, ঠিক না? হ্যাঁ। আর মশার কথা তো বাদই দিলাম, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ঠিক না? হ্যাঁ। হায় হায়, কুকুর বিড়ালের কথা তো বাদই দিলাম, ইঁদুর আর তেলা পোকার ছাড় পাকার কথা নাই বললাম, ঠিক না? কি পাইলাম দুনিয়ার? কোরআন তো বলে আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোর জন্য জান্নাত রেডি করে রাখছি। ভালো মতে বোঝেন, জান্নাত যদি আমাদের জন্য না হইতো তাহলে সোয়াল ওলামা আমাকে জবাব দেখ, ১৬ লক্ষ নবীর ভিতরে কাউকে নিয়ে আল্লাহ জান্নাত দেখান নাই। কি হুজুররা কি বলে দেখাইছে?